পাহাড়ের গহীনে এক চাকমা বাড়ি, সেখানে লাঞ্চ ছিল একেবারে অকল্পনীয়। থাকছে আজকের ব্লগে। কেরান ট্রাভেলিং এর এটাই হচ্ছে লাস্ট পর্ব। রোমাঞ্চকর সব অভিজ্ঞতা এবং হাঁটার এই দুর্গম পথটি কেমন ছিল। ভয়ঙ্কর সুন্দর রাস্তা পেরিয়ে শেষমেশ পৌঁছালাম রহস্যময় সত্তাখালে। কেমন ছিল এই সত্তাখাল থাকছে আজকের ব্লগে। আচ্ছা, ছেলের বউটা নাই। যাচ্ছি দিদির বাড়িতে। দিদি হচ্ছেন চাকমা উপজাতি, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী। এরা মূলত রাঙ্গামাটি খাগড়াছড়ি জেলায় বেশি বসবাস করে। কিন্তু এই যে রোসাঙ্গিরি গ্রামের পাশে খিরাম, এই খিরামের এই অঞ্চলে আছে, এটা অনেকে জানে না। ওনারা কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী। কিছু হারাইতেন না, হন পারতো না, কিছু খাইতেন না। সুন্দর বাড়ি। ওয়াও, বাড়ি তো সুন্দর। ভিতরে আরো বাড়ি আছে? দিদির বাড়ি কোথায়? তো এখানে ভিতরে বাড়ি নেই? ও, অন্যরা রাতিয়ে রাতিয়ে দেখতে এলে না বেটার লাগতো বেশি, মানে লাইট লাইট টাইট সহ নিয়ে রে। না না, সে আমরা অন্য ঘর চাই আগে, ঘর চাই না। আর এন্ডা কোনো থাকে ফুল তো বেশি সুন্দর ফুল। দেখুন নাই তারা বেগুন ফুল গাছ, লাহরি, খুব সুন্দর। মোরগ ফুল, মোরগ ফুল দিয়ে কি করেন? পূজা করেন। আর এখানে এই যে এখানে রাতে কি ইয়ে পহান না? বা বা বা, কি চমৎকার। এটা হচ্ছে ওনাদের প্রার্থনা ঘর। এটা হচ্ছে সত্তা খাল। ও, বর্মাছড়ি খাল, সরি, এটা সত্তা খাল না, এটা বর্মাছড়ি খাল। ও, আপনাদের ইলেকট্রিসিটি কি সোলার প্যানেল দিয়ে হয়? না, আমি ওনার ঘর দেখবো, একটু বসতেছি না, ঘর দেখি। এখানে রুমগুলো একটু দেখান না আমাকে। না না, কিছু খাবো না, কারণ আমি না, শুনেন, আমার একটা অপারেশন আছে, সেজন্য আমি যখন তখন যা তা খাইতে পারি না, সমস্যা আছে আমার। গ্রামের ঘর, হ্যাঁ, আই এন্ড গ্রামের মধ্যে যদি শহর বানায় ফেলাই, এবার তো আর ভালো না লাগে। সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে টিউবওয়েলটা বন্ধ, কিন্তু পানি এখানে মুখ দুই। এই এক তৈরি সারা গরো দুকে ফজিন যখন এত হবে 3 মাইয়া বর্গ 5 না লাগবা তো এই জানা এই দেখো মনে ইয়া একটু কষ্ট করে টিউবওয়েল থেকে দেবে, দাও না আমাকে একটু পানিটা। হ্যাঁ, বাদামগুলি আপনাদের খেতর 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 ওনার ইয়া করে তো বাজিয়ে দিয়া হাই আর কি। ওনার আবার ওর নাতি যাবে না, যখন সুগিয়ে বুঝাই নাতিও ভালো গান টান করে, ইনস্ট্রুমেন্ট আছে ঘর। পুতুল বউকে তো আপনি অনার্স পড়াচ্ছেন। তো ও বাচ্চা মাস্টার গুজি তো, ও ছেলে মাস্টার গুজি তো, বাহ, বাচ্চা মাস্টার গুজি তো বনাস করে। খুব ভালো লাগলো বিষয়গান শুনি। বাড়ি বাদাম ভাইয়ের আরো মজা পাইলাম।
আপনি তো সব খাওয়াই ফেলছেন। ওনাদের নিজস্ব ভাষা বর্ণমালা আছে, কিন্তু ওনারা চাটগায়াটাই বলছেন দেখছি। এটা একটা স্বতন্ত্র না না, ভাষা। তাহলে ভাত আপনারা আপনাদের জীবনযাত্রার মধ্যে ভাত খাচ্ছেন 2 বেলা, সেটা সকালবেলা আর রাতে। তাহলে মিডল টাইমটাতে কি খান? কিছু হয় না, নাস্তা টাস্তারি নাস্তা টাস্তা খাইলে খাইলাম এই দই আপনার বউরা খায় না? খায় তো, তারা খায়, না না সবাই আমি বলি সবাই খান আপনারা? খায় খায়, শুধু আমরা বুড়ো না খাই, ও বুড়ো না খাই। ও বুড়োরা খাবে না এটা? না না বিষয়টা এরকম না, আমি বলি অনেকেই এভাবে আপনার বাপের বাড়ি বেশিরভাগই 2 বেলা খাবার অভ্যস্ত, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশিরভাগই। হ্যাঁ হ্যাঁ। বাচ্চা কাচ্চারা যেহেতু খিদে লাগে এমনি অনেকে 3 বেলা খায়, অধিকাংশ কিন্তু 2 বেলা খায়। অর্থাৎ সকাল 9টা, ওদিকে সন্ধ্যা 7টা, বড় জোর। ওরে, দুপুরবেলা নাস্তা করে হয়তো। আমি সেই জন্য চিন্তা করতেছি যে দুপুরবেলা তো ভাতের বিষয় থাকে বাঙালির মধ্যে, বাঙালির মধ্যে তো ভাত থাকে একটা বিষয়, তাই না? ভাত না খাইলে তো হয় না। হ্যাঁ, হালকা থাকে, গা মোটা হয় না। তো মানে সেই জন্যই তো আপনারা এত শুকনা, স্লিম। আমরা 2 বেলা ভাত খাই, কিন্তু দুপুরে খাই। অনল্লা কি আলো দেখা হইল না হন্ডা ওই সাধ্য অনত। ও দেখুন না, এখন অনর ঘরত ঢুকি তো আমি মুগ্ধ। অনর ঘরের অনর ঘরের মধ্যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, আর পেঁপে হাইলে তো আরো মুগ্ধ। ওকে আমরা চলে যাচ্ছি, কারণ আর বসার সময় নাই, 1:30টা বেজে গেছে, ওদের ওখানে ভাত নাই, খাই আমাদের ভাত খাইতে হবে। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ। যথেষ্ট পরিমাণ তো খানা খানা তো এর বইতিয়া দিদি আরেকবার আসবো। খাইয়ে রে যাচ্ছি, খুব ভালো লাগে, আরে ওরে বেড়াই ধরন দুজনে যে বেড়াই ধরিয়ে রে ছবি নি ফেলি এই সাইডে হন আয় আনে এই শীতের মধ্যে আবার একবার আইসুম। আই ধরুন পারিবেন তো, এখন তো গাড়ি চলাচল না না আই আইসুম তো দাদা পিকনিক করে ফেলি ইমানটা। আচ্ছা আচ্ছন না আইবেন দেরি সমস্যা এন্ডা আই পারিবেন তো, হ্যাঁ, জিনিসপত্র নিয়ে এসুম, কিছু লাগবে না। এখানে এখানে বসে এখানে রান্না করা যাবে। ও পারমিশন দিবেন? শুধু না খারাসিরে অ্যাটেন্ড করিবেন যে না না, বাসা তো নিয়ে এসুম, রান্ধি টান্ধি হাঁড়ি টাড়ি গুছে টুসে নিয়ে এসুম। হাতাছিরা না ভুরি আরা দিবি তোর কি করন মুরগি টুরগি কিন? আর তুই কিনে আনতে আরা বাজারত তুই কিনি ভাইলে খাইম আর নন না আর ন খাতি তো ও মা, এবে তো না জানি। হজনের আয়োজন ধরুন না 5-6 জন 10 জন এলে ওই বুঝেরি। অনারত 10 জন আইলে আর তো 20 জন ইতরা খানি না খাই দিদি খানি না খাই আর খানি তো ঠিক না হ্যাঁ আরা এগো মে আরা যদি খানি চলন 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 আয় পানি হাই রে বিয়া হাই রাত শান্তি লাগে দেখুন এন্ডে ঠিক আছে অন আইন আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা একটা ডোন্ট মাইন্ড, একটা কথা বলি, আপনারা কি চাকমা উপজাতি নাকি? হ্যাঁ হ্যাঁ উপজাতি চাকমা উপজাতি, হ্যাঁ কারণ আমরা এটা আমার একটু জানতে হচ্ছে, কারণ চাকমা উপজাতি ওনারা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ আমরা সাংমা উপজাতি হ্যাঁ, এটা এদে স্কুলের এগো মাস্টার জয়েন দিছি হ্যাঁ। বেশি দেরি হয় না, এই 2-3 মাস ও দিতে আগতে হচ্ছে আমরা পারি বলে বেশি দিষ্ট দুষ্ট যে এন্ডার না তো ফাই তো ইন দেখে তো এরে আইয়ারে এখন হচ্ছে পারি তো খুব শান্তশিষ্ট মানুষ অবশ্যই ভালো ভালো। তোরা বলেছি ইতেরা বাবা মামারে ফোন দে তো আরে মারে মা, যাই হোক এবে না এই আল্লাহ হাফেজ। ওই ওরে গোপাল এই তোমার সাথে কথা হচ্ছে না আজকে, আরেকদিন হবে। ও দেওয়ার ফোন না ভালো লাগি মানে এরিয়া গান আই কিন্তু পিকনিক করতে আসুম। ওকে, পিকনিকের ওয়াদা নিয়ে আমি চলে যাচ্ছি আজকে। ও তেঁতুল গাছ আছে? ওই তো এত বড় বিকি দেখো না বিশাল বড় বড় দেমই ওরে মা রে মা, তেতুল গাছ তেঁতুল নাই? ওই তো তেতুল ওই তো তেতুল ওই তেতুল ওই এই বাকি নাম হইতো নিচে বালা বালা জগৎ বালা দিদি হ্যাঁ, কেন না নিজে ভালো তো জগৎ ভালো। চাকমার নারীরা নিজেদের তৈরি কাপড় পরিধান করেন এবং পুরুষরা ধুতি লুঙ্গি পরেন, আর ওনাদের সে কাপড়ের নাম পিননো হাতি। আমি এসেছি এই পাহাড়ের উপরে, আসলে রহস্যটা কি? ও দিদি, এটা কি হোস্টেল? হ্যাঁ, তো হোস্টেলে কারা থাকে?
ও রাত্রে রাত্রে থাকে থাকে ওখানে কে থাকে থাকে এনতে থাকে যে মানে ওখানে মানুষ থাকে না ছাত্রছাত্রী থাকে যে দেখাশোনা করার মানুষ থাকে না থাকে না, না থাকবে না হোস্টেলে মানুষ ওই- থাকবে না ইয়া হস্টেলে মানে থাকে আর ডক্টরি আছে তো ডক্টরি বস হয়ে থাকে ও আচ্ছা আচ্ছা তো সিঁড়ি ইবে নদীলে আই উঠিন না পাইতাম কেন উঠতে আর ওদিন যাবারি তোরা কেন উদিবি ওনাদের ঘর বাড়িগুলো মাচাঙের, কিন্তু এখন আমরা দেখেছি নর্মাল ঘর। খাবারের খাদ্যাভ্যাসও বেশ আকর্ষণীয়। দুপুরের কোনো লাঞ্চ নেই। গুড বাই এ বাড়ালা তো আস্তে কষ্ট আস্তে কষ্ট লাগে ফাইনালি আমরা চলে যাচ্ছি বেড়ায় আসলাম হারা হারা পিকনিক করবে হাত তুলো হাত তুলো ব্যাক করুন এদিনে পিকনিক কি হবে পিকনিকত কি হবে মুরগি মুরগি ও মার মা এই নয় তুনু মুরগি চলি বুঝে শুধু মুরগি চলি বুঝে ওকে ইনশাল্লাহ খুব দ্রুত আসবো আজকের জার্নিতে যেটা অনুভব হলো, চাকমারা শুধু পাহাড়ি নন বা পাহাড়ের রক্ষক নন, তারা আসলে অত্যন্ত অতিথি পরায়ণ জাতি। সত্যি মনে রাখার অনেক কিছু, জীবনকে শেখানোর অনেক কিছু। খুব ইচ্ছে ছিল এই চূড়ায় উঠে ওনাদের ধান মারানোটা দেখব। সময়ের কারণে এবং ড্রাইভার সাহেব বলছিলেন খুব দ্রুত বেরিয়ে যেতে, যেহেতু ওনারা সিভিলিয়ানকে একটু ভয় পান। যে আমরা আসার আগে বলেছিলাম যে ওনারা সবাই খুব অ্যালার্ট ছিলেন কারা আসছে। যাই হোক, সহি সালামতে আমরা এখন আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। সাথে ছিলেন আমাদের ওই বর্মাছড়ি জুনিয়র হাই স্কুলের স্যার। উনি আমাদেরকে অনেকটা টেক কেয়ার করেছেন এবং নির্দিষ্ট পথে ওই যে উনি নিয়ে যাচ্ছেন। এটা ছিল আমাদের জন্য একটি বাড়তি পাওনা। যদিও তেমন ভয়ের সম্ভাবনা ছিল না, যা আপনারা তো দেখেছেনই, তারপরেও ট্যাক্সি ড্রাইভার ভাই বলছিলেন টায়ার্ড এটার জন্য একটু সচেতন হওয়া। জিন্দগি নয় এই বুড়া বয়সে এরা টায়ার্ড হইলাম যে চলো মাগারে টায়ার্ড হয়ে গেছে অনেও আদি মরে গিয়ে এই তোমাদের স্কুল কোথায় কিরাম ওদিক দিয়ে ও মার মা তোমরা কি সবাই মুসলিম চাকমা তোমাদের বাসা কোথায় বড়ইতুলি বড়ইতুলিটা কোন দিকে মানে বর্মাছড়ি বাজারের আগে ওরে স্ট্রং পার্সন স্ট্রং উইমেন হবে ভবিষ্যতে প্রেসিডেন্ট হইব সামনে প্রধানমন্ত্রী হইবে তোমারা দেখা যাক তোমার এত এনার্জি দুপুর যুদ্ধ কেন যে বললো টিভি না থাকলে আর আজ বরবাদ ফটিকছড়ি এবং খিরামের পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে বয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই সত্তাখাল। যাচ্ছি সত্তাখালের দিকে। চলে এলাম। সত্তাখাল মূলত পার্বত্য চট্টগ্রামের পাহাড় থেকে নেমে আসা একটি প্রাকৃতিক স্রোতধারা। ফটিকছড়ি হিরাম বর্মাছড়ি অঞ্চলের বুক চিরে বয়ে গেছে। এর স্বচ্ছ জলরাশি অসাধারণ, এত পরিষ্কার থাকে যে তলায় পাথর বালু স্পষ্ট দেখা যায়। এই খালটি স্থানীয় পাহাড়িদের অর্থাৎ বিশেষ করে চাকমা মারমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। বর্ষায় এই খাল ভয়ঙ্কর এবং সুন্দর হয়, কিন্তু শীতে থাকে শান্ত মায়াবী। যদিও আমরা বেশিক্ষণ আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি, যেহেতু ভিডিওর দৈর্ঘ্যটা অনেক বাড়ছে। আমরা একেবারেই খিরামের শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের কাছে খিরামের
ট্রাভেলিং ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভবিষ্যতে আর কী ধরনের ব্লগ দেখতে চান প্লিজ জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ফাইনালি আমরা চলে এসেছি হিরাম। আল্লাহ হাফেজ। 21 নং হিরাম। পাহাড়ের গহীন সৌন্দর্য থেকে বেরিয়ে যেতে মন খুবই বিষণ্ণ, কিন্তু যেতেই হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।